মৃত্যুর পর একজন মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তবে কিছু নির্দিষ্ট আমল আছে যেগুলো কবরে থাকাকালীনও অর্থাৎ মৃত্যুর পর চলমান থাকে। হাদিসের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি জিনিস ছাড়া। ১. সৎকায়ে জারিয়া, চলমান সৎকা। ২. উপকারী জ্ঞান। ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। এই হাদিস সহি মুসলিম, হাদিস ১৬৩১। ১. সৎকায়ে জারিয়া, চলমান দান। যেমন মসজিদ নির্মাণ, কূপ খনন, রাস্তা তৈরি, গরিবদের সাহায্যের ব্যবস্থা, কোরআন শরীফ দান করা, গাছ লাগানো, যা মানুষের উপকারে আসে। এগুলো মৃত্যুর পরও যতদিন মানুষ উপকৃত হয় ততদিন সেই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখতে থাকে। ২. উপকারী জ্ঞান। যেমন ইসলামী শিক্ষা দেওয়া, কোনো বই লিখে যাওয়া যা মানুষ পড়ছে ও উপকার পাচ্ছে, কোরআন শেখানো, দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া। এই জ্ঞান যতদিন মানুষ ব্যবহার করবে ততদিন মৃত ব্যক্তির আমল চলতে থাকবে। ৩. নেক সন্তান, যে দোয়া করে। একজন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাদের জন্য ইসালে সওয়াব করে, তবে সেই সওয়াব কবরে থাকা বাবা মারের আমল হিসাবে গণ্য হয়। ৩. অতিরিক্ত কিছু আমল যা ইসালে সওয়াবের মাধ্যমে মৃত ব্যক্তিকে উপকার দেয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকা দেওয়া, কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করা, হজ বা ওমরা করে ইসালে সওয়াব করা, বিশেষ অনুমতি সাপেক্ষে। দোয়া মাগফেরাত চাওয়া। ৩. মৃত ব্যক্তির নিজের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি যদি দুনিয়াতে সৎকায়ে জারিয়া রেখে যান, উপকারী জ্ঞান দিয়ে যান কিংবা নেক সন্তান রেখে যান, তাহলে সেগুলোর সওয়াব কবরে থাকাকালীনও তার আমল হিসাবে চলতে থাকে।